শয়তান এই গান শিক্ষা দিয়েছে কাবিলকে আখিরাত থেকে বিমুখ করার জন্য। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি গান শিখেছে সে হলো কাবিল, আর যে শিখিয়েছে তার নাম হলো ইবলিস, শয়তান। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব ইহয়া উলুমিদ্দিন কিতাবের 251 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইবলিসু আউয়ালু মান নাহা ওয়া আউয়ালু মান তাগাদনা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গান করেছে হলো ইবলিস। সর্বপ্রথম গান করেছে কে? ইবলিস, শয়তান। এবং সর্বপ্রথম মানুষ মারা যাওয়ার পর চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করানোর এই শিক্ষাটা সর্বপ্রথম দিয়েছে ইবলিস। এই দুইটা জিনিসের শিক্ষক কে? ইবলিস। গানের শিক্ষক ইবলিস, আর কেউ মারা গেলে বিলাপ ধরা, এগুলো শিক্ষা দিয়েছে ইবলিস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির মাধ্যমে গানের আবির্ভাব হয়েছে তাফসিরে মাযহারিতে এসেছে, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামের এই সন্তান, যেই সন্তান আরেকজনকে হত্যা করেছিল, তার মানে কাবিল। কাবিল, কাবিল নাম শুনছেন না? কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। যখন হত্যা করেছে, এর আগে সাগরের পানি ছিল মিষ্টি, হত্যা করার সাথে সাথে সাগরের পানি লবণাক্ত হয়ে গেছে। যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, যখন কাবিল হাবিলকে হত্যা করেছে, তখন পশু পশুর মধ্যে, মানুষ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ জমা হয়ে গেছে। এর আগে ছাগলের উপর বাঘ আক্রমণ করতো না, মানুষে মানুষে হিংসা ছিল না। কাবিল যখন নিজের ভাই হাবিলকে হত্যা করেছে, এর কারণে জমিনের মধ্যে গজব নেমে এসেছে, সাগরের পানি লবণাক্ত হয়ে গেছে, ছাগল এবং বাঘের মধ্যে দুশ্মনী সৃষ্টি হয়েছে, বিভিন্ন জীবজন্তু একটা আরেকটার প্রতি হিংসুক, একটা আরেকটার প্রতি দুশ্মনী শুরু হয়েছে। তখন আদম আলাইহিস সালাম তার এই সন্তান কাবিলকে ত্যায্য পুত্র করে দেয়। বলল যে তুই কোথায় গিয়ে, অন্য কোথাও গিয়ে তুই তোর কাজ কর, আমি তোকে আমার সন্তানের লিস্ট থেকে তোকে আমি নাম কেটে দিলাম। সে বলে একটা জায়গায় গিয়ে সে নিজে নিজে উপাসনা করতেছে। শয়তান এসে বলল, তোমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়েছে, সেটা তো একটা আগুন নিয়ে, একটা আসমান থেকে একটা আগুন এসে খেয়ে ফেলেছিল। আমি ঘটনা বলতেছি না, গান কোথার থেকে শুরু হয়েছে সেটা বলার জন্য একটু ইতিহাসটা টানতেছি। তো আসমান থেকে আগুন এসে তোমার ভাইয়ের কুরবানি নিয়ে নিছে, তোমার তো কুরবানি নেই নাই, সেটা ছিল তখন কুরবানি কবুল হওয়ার একটা নিদর্শন। তো তোমার ভাই অবশ্যই আগুন পূজা করতো, তুমিও আগুন পূজা শুরু করে দাও। তখন বলে কাবিল, তখন বলে কাবিল শয়তানের, আচ্ছা আচ্ছা, যখন শয়তান শিখাই দিছে যে তোমার ভাই অগ্নি পূজা করতো, যার কারণে আসমান থেকে আগুন এসে কুরবানি গ্রহণ করে নিয়েছে, তখন সে এই দুকায় পড়ে আগুন পূজা শুরু করে দিছে। যখন আগুন পূজা শুরু করে দিছে, মাঝে মাঝে তার অন্তরে আসে এটা মনে হয় আমি ভুল করতেছি। তখন শয়তান আরেকটা বুদ্ধি কাটালো, তার মাথায় যেন এই অনুভূতি না আসে সে ভুল করতেছে নাকি সঠিক করতেছে, চিন্তা যেন না আসে। তাকে গান শিক্ষা দিল যে তুমি দুলসাবলার মাধ্যমে গান গাও, তুমি আমোদ ফুর্তি করো, যার কারণে তোমার মাথার মধ্যে কোনো টেনশন আসবে না, পরকালের প্রতি তোমার কোনো চিন্তা আসবে না। শয়তান এই গান শিক্ষা দিয়েছে কাবিলকে আখিরাত থেকে বিমুখ করার জন্য। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি গান শিখেছে সে হলো কাবিল, আর যে শিখিয়েছে তার নাম হলো ইবলিস, শয়তান। কথা বুঝছেন নি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু মানুষ আছে যারা নাকি গান বাদ্য বাজানোর বস্তু ক্রয় করে, মানুষকে যেন পথভ্রষ্ট করতে পারে, গুমরা করতে পারে, মানুষের অন্তরে যেন কখনো পরকালের প্রতি চিন্তা না আসে। এটার জন্য ইবলিস সর্বপ্রথম গান বাদ্য বাজানো শুরু করেছিল, যেন মানুষের মাথায় যেন চিন্তা না আসে পরকালে কি করব, কবর জগতে কি করব, হাসর জগতে কি করব, এই চিন্তা যেন না আসে। সব সময় আমোদ ফুর্তির মধ্যে যেন সময় কাটায়া দেয়। এজন্য ইবলিস এই গান বাদ্য বাজানো শুরু করেছিল। যারা নাকি গান বাদ্য বাজানো শুরু করে তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা,
অনর্থক কাজের মধ্যে জড়িত হয়ে তারা আখিরাতকে ভুলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা নাকি গান বাদ্য বাজানা ক্রয় করে, গান বাদ্য বাজানা শুনে আরেকজনকে শোনায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের জন্য কি রয়েছে? কঠিন শাস্তি। গান বাদ্য বাজানা যদি শুনেন ক্ষতি কি হবে? আমি কয়েকটা ক্ষতির কথা বলবো, অনেকগুলো ক্ষতি আছে। এক নাম্বার ক্ষতি হলো মুনাফিকি তৈরি হয়। কি তৈরি হয়? আমি আন্দাজি বলতেছি না, ইনশাল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দলিল দিব আপনাদেরকে। মেশকাত শরীফ 2 নম্বর খণ্ড 411 নম্বর পৃষ্ঠায় এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা ইউনবিতুন নিফাকা কামা ইউনবিতুল ফিল কলবি কামা ইউনবিতুল মা ওয়াজ যারা। ক্ষেতের মধ্যে যেভাবে বৃষ্টি পড়লে, পানি পড়লে, পানি দিলে, ফাঁস বীজ দিলে ক্ষেতটা উর্বর হয়ে যায়, তেমনি ভাবে মানুষ যখন কান দিয়ে যখন গান বাদ্য বাজানো শুনে, তখন তাদের অন্তরের মধ্যে মুনাফিকি বৃদ্ধি হয়ে তারা মুনাফিক হয়ে যায়।